একে একে যখন শত্রুগুলো ভরত লক্ষণে যখন কাবু বলে লাভ কুশির কাছে প্রাণ বিসর্জন দিয়েছে, তখন শত্রু এসে যখন রামচন্দ্রকে বলেছে, রামচন্দ্র সেই প্রজ্ঞা করে বলছে, তোর মনে কি কেন দুঃখ দিলি দুঃখী জনরে দারুণ কাঁদিয়া পড়েছে প্রভুর পাই দারুণ বিধি জিজ্ঞেস রাম নাহি কয়ে দুঃখানে অভ্যস্ত আসি চোখের বিধান দিল সমস্ত বাপ্তিত বলছে, প্রভু যদি বিপদে পড়ে তাহলে আত্মস্বজন সবাইকে একবার সংবাদ দিতে হবে। রামচন্দ্র বলছে সে তো অনেক বহুদিন পথে যাবে। হনুমান হনুমান বলে রাম তাকে পেলা দিল প্রভু। রামচন্দ্র বলছে একে একে আমার তিনটি ভাই বাল্মীকি তপরে বিসর্জন দিয়েছে, এখন আমার আত্মীয় স্বজন সেখানে আছে কি যাবে হনুমানে কেমন করে যাত্রা করছে। সারিল দুই কান এখন উঠিল বিরই আকাশ প্রমাণ
গুহাত রাজ্যে যে বড় বড় নল খেয়ে গেল মনে ভেবেছে গুহাত নামটা কেমন ভালো লাগছে না শুনেছি হনুমান নাকি খুব রাম ভক্ত আমি একটু রাম করে গেলাম কেমন ভাবে হনুমান আমার রাম করে রাম গুণাগুণ কীর্তন করে পাপনের নম্বর বসে ভাগ রাজন করিছে বুঝি মর মিটায় এলো চলো চলো সাথে চলো বুঝি মর মিটায় এলো চলেছে তখন পিছিয়ে পিছিয়ে অসংখ্য নারীগণ চলেছে আর প্রজাগণ দেখতে সেটাই ঘর করেছে বলি কুলের গৌরব তোরা কেউ করিস না হনুমান বলছে বাহ তো ভালোই ভক্ত আমি আর একটু পরীক্ষা করবো হনুমান বৃক্ষ ডালে ভরে বসেছে আর গুহার রাজে এসে দেখে ওখানে কেউ নেই কিন্তু ওই ধৈর্য পদ্ম ভরে গন্ধ পাচ্ছে যেহেতু রাম ভক্ত হনুমান তো তাই বলছি আমার আশার দেরি দিকে হয়তো আমার রাম চলে বলছে বলি এই ধুলাই দে তখন হনুমান বাধরে গুহাত পড়েছে ওকে প্রভু তোমার কোথায় ছিল হনুমান বলেছে আমি তোমার নাম নিয়ে আমি রাম ভক্ত হনুমান বলছো তাই আমার প্রভু কেমন আছে যাক সে কথা পরে শ্রবণ করবো এখন তুমি অন্তত জলযোগ করো হনুমান বলেছে আমি খালি জল খাবো না বলছে তাহলে বলে আমি তোমাদের খাবার নেব কেমন হবে আরে পার কর ভরিয়া গেছু এনে দিল আলু ভরা শালু তাহাতে নিল নিরন্নাতে হনু গেছু দিল ওই আসাদনাতে হনু থুতু করে ফেলে হনুমান বলেছে যেমন গুহার যা তেমনদের খাদ্য এই ঘেঁসু কেউ খায় গলা চুলকে কর্কর করছে হনুমান বলেছে তখন গল্প বলছে হনুমান তুমি একটু নিবেদন করে খাও হনুমান বলছে ও তোমার এই ঘেঁসু যদি নিবেদন খেলে আমার পরবর্তী স্বর্গে যাবে না আরে নিবেদন করে হনু ঘেঁচু দিল ওই আস্বাদন পেয়ে হনুমান স্বর্গে যাবে ফুটে ফুটে খায় বলছে হনুমান উচ্ছিষ্টে ফেলে দিচ্ছে ফুটুফুটে খাচ্ছে কেন তোমার যত লাগে আমি তত দেবো বলছে গোয়ার বলছে আমার 1400 গোডাউন তুমি যত চাপো তত দেবে বলে হ্যাঁ বেশ তাই হবে আরে আনো দাও ওই ঝুড়ি ঝুড়ি খাবার হনুমান ঘিরে ঘিরে খায় আর না
বলছি একজন ভক্ত আজ দুয়ারে এসেছে, কিন্তু আমি সেই একজন ভক্তের সেবা দিতে পারলাম না প্রভু। হে দয়াল, এমন সময় ভান্ডারিগণ বলছে হনুমান কত খাবে, আরে ঝুড়ি ঝুড়ি খাবার হনুমানের হনুমান বলে এত খাবার কোথায় আমার পেলে, হনুমান তার ভান্ডার পানে চায়, ভান্ডারে বসে আছে প্রভু দয়াল, আরে প্রণাম জানাই উহাকের বলছে ভগবান আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, তবে তোমার রাম রাজি বলেছেন। বাল্মীকির তপবনে একে একে 3টি ভাই হারিয়েছে, সেখানে যুদ্ধে যেতে হবে। বলছি সসৈন্য নিয়ে আমি যুদ্ধে যেতে, কেমন ভাবে যুদ্ধ করে রওনা করেছে। এ আগে বীরে সেজাইয়ে মানে ফেললো পেটি, ওরে আগে বীরে সেজাইয়ে মানে ফেললো পেটি, ভাতে তার পেট ভরে না খুলে খায় মাটি, আরে আর বীর সেজাইয়ে নামে ভিড়ে গোদা, পায় করে নিয়ে এলো মন পাচ্ছাই কাদা, আরে কেউ বাজে নেই হনুমান বলছে আচ্ছা এই এক বীর খেলো পেটি, সে কেউ খেওয়া জাল কেউ ইয়ে উড়ু, তোমরা কি যুদ্ধ করবে নাকি? বলছে হ্যাঁ, আমাদের যুদ্ধের একটা কায়দা আছে। ওদিন লঙ্কাতে সেজে গেল রাজা সেজে গেল সসন্নে সেজে সম্ভাষণ সম্ভাষণ নদীর কোলে কথা তখন যে একে কেজি সবাই নদীর কুলে দেখা হয়েছে। বই কথা বলছে কি যে শোনো হনুমান, যদি যুদ্ধের ভাবি ফল হয় আমরা কিন্তু অগ্রে, সেবার কেমন যদি যুদ্ধের ভাবি ফল ভালো হয় তাহলে আমরা অগ্রে, আর যদি দেখি যুদ্ধের ভাবি ফল খারাপ আমরাও অগ্রে। বলছে বেশ ভালো কথা, তাহলে এই যে নদী ভার দিবে, বই কথা বলছে আমার গদা উপরে ভাব দেবে, বলছে তোমার গদার উপরে পার হতে হবে। বলছে তাহলে আগে আমি একবার টেস্ট করে দেখি। হনুমান গদার উপরে পার হয়ে যে দেখে যে না খুব ভালো, তো তাহলে কারণটা কি এটা খুঁজে দেখি। আর এই এক দৃষ্টে হনুমান বসে আছে এদিকে লবকুশ কি করেছে, লবকুশ ভেবেছে যে মায়ের কাছে চলে গেছে, বলছে আমাদের খেতে দাও মা, সন্তানকে জড়িয়ে ধরি। বলছে ওরে বালক দাও, তোরা বোধহয় কি যুদ্ধ বিক্রি করেছিস, তোদের অঙ্গে এই দাগ কেন? বলছে না আমরা যুদ্ধ বিক্রি করিনি, তবে ওই কুল বাড়তে গিয়েছিলাম, তাই ওই কুলের কাটা ছুটে গেছে, আর ওই বাড়ি একটা ছেলে না সেটা বলেছে তোদের পরে যদি কেউ আজ হানাহানি করে আমার পরে আজ কেউ ফিরে যাবে না। খুশি ডাকতে বলেছে দাদা কেমন সত্য কথা বলা ভালো না মিথ্যা কথা ভালো? সত্য কথাই ভালো। কেন একটা মিথ্যা কথা বলে মায়ের কাছে কেমন বর নিলাম যে তোদের কাছে কেউ যদি করে হানাহানি তাহলে আমার বরে আর কেউ ফিরে যাবে না একজন বাড়ি, ভালো বর নিলাম না। খুশি বলছে আমার দেখো ওই বাল্মীকির তপবনে না কত রাজের আসে, কত আবরণ পড়ে আসছে, তুমি আমাদের আবরণ দাও। জল করিস মন করিস সীতা শ্রী ঘাত করে বলছে আমার যে বড় অবাগিনী, তাই আমি কেমন ভাবে তোকে আবরণ দেবো? আভরণ 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 কথা পাবো জনম দুঃখিনী আমি বা, আভরণ কথা পাবো জনম দুঃখিনী আমি বা, আভরণ আভরণ
লাগিল স্বর্ণলতা তুলে সীতা নূপুর বানালো রাম রাম বলে সীতা কাঁদিতে লাগিল তোমার লতা তোমার নূপুর বাজিয়া তোলো আনন্দে দুই ভাই এই অঙ্গে তো করিল নাচিতে নাচিতে দুই ভাই বনেতে গেল ভুয়ে গদার গাল দেখো বেড়া জাল পাতল তোমার নিচে দুই ভাইকে চাপিয়া ধরিল বলে তুই ভাই কাঁদিতে লাগিল অন্তর জানি মাতা সীতা অন্তর জানিল বসুমতী বসুমতী বলে ডাকিতে লাগিল বলেছে এক্ষুনি তো আমাদের ফোনের ভিতরে দুটি বালককে দেখলাম, এখন গেল কোথায়? একদিন বলেছে বলে তা দেখ মরিয়ে ফসিয়ে গলিয়ে গেছে, ভালোভাবে হাত দিস নাহলে কিন্তু বিষাক্ত জিনিস। তার ফোনে তুলে ফেলেছে, খুশিদিকে খুশিটি ডাকতে বলেছে, ওগো দাদা এদের যুদ্ধের বিবরণ কেমন বছর গেল? গাতো দাদা গাতো তোলো প্রাণে মারে না রামচন্দ্র বলেছে
ওরে বালক দল, একে একে আমার 3টি ভ্রাতা হারিয়ে গেল। আমার প্রাণের ভক্ত হনুমানকে আমি হারিয়েছি। আমি তোদের সঙ্গে যুদ্ধ করব, তোরা একবার পরিচয় দে। তোরা কি বল? ওরে পরিচয় দে রে ভালো, দে রে পরিচয়। বলি এই মনে তোর মাখি নবীন সন্ন্যাসী। ওরে বালক নয়, আমি পঞ্চমাস গর্ভিণী সীতা দিয়েছিলাম এই বনবাস। সেই গর্ভে তোদের জন্ম হয়েছে। তোদের মাতা বুঝি হবে সেই অযোধ্যার সীতা, তোদের পিতা হবে বুঝি সেই অযোধ্যার রাম। তোরা একবার আমার পক্ষে আয়, আমি তোদের নিয়ে আমি আমার কিতাব চালা চূড়াই। এত বলিয়া খুশির বলছে রামচন্দ্র, আমাদের পিতা বলতে কেউ জগতে ছিল না। আমাদের মা অবাঘিনী। রাম, তুমি ধনুর্ধর যুদ্ধ করো, নাহলে তোমার মা সতী মঙ্গল করো। কারণ পড়িয়া দিল ধনুকে টঙ্কা, যখন মান ছেড়েছে তখন রামচন্দ্র বলেছে, আমাকে আর মানিস না। কিন্তু লব খুশি শুনছে না, তখন রামচন্দ্র কি করেছে? রামচন্দ্র বলছে, আমি ধনুক ফেলে দিলাম, আমি আর যুদ্ধ করবো না। তোরা একবার আমার পক্ষে আয়। আমি যে তোদের অযোধ্যায় নিয়ে আমার সিংহাসনে বসাবো, তোরা একবার আমার পক্ষে আয়। আমি তোদের নিয়ে আমার পক্ষে আমার ভ্রাতা হারানের সর্ব জ্বালা মিটাই। খুশি ডাকতে বলছো রাম, তোমার সিংহাসনের লোভ আমাদের দেখাতে হবে না। তোমার তো এখনো মোহ মায়া অনেক আছে। তুমি এতগুলো হারিয়েছো, তারপরে তুমি এখন অযোধ্যার সিংহাসনের লোভ দেখাচ্ছ। ওই সিংহাসনের দরকার নাই। এতকে বলিয়া খুশি বীর যখন বাড়ি মারতে গেছে, লোভ করছে আর মারিস না, হয়তো আমাদের কেউ হবে। তখন খুশি বলেছে, ও রাম, ঠিক আছে, তোমাকে আর মারব না, প্রাণে মারব না, তুমি অযোধ্যায় ফিরে তোমার সিংহাসনে বসো। এই বলছে, ও ফিরে যাও রাম, তোরা আমাকে সিরিজ দিয়ে বলিস, তোরা আমার বীরত্বের কথা জানিস? খুশি বলছে, কই না তো জানা তো। রাম বলে, একবার
তোমার পাদে স্পর্শে, তোমার পদে স্পর্শে অহল্লার পাষাণ মুক্তি হল। তুমি জানো সে ঘটনা কিছু? বলছে খুলে বলো তো। মানে রামচন্দ্র খুশি খুশি বলছে, বলছে মার সাথে মারামারি গল্প। ও রাম শোনো, ওই গৌতম মুনির স্ত্রী ছিল অহল্লা, বুঝলে? এখন সে তো অনেক ঘটনা, তোমাকে সংক্ষিপ্ত বলি। গৌতম মুনি অভিসম্পদ করেছিল, রামায়ণে আদিকাণ্ড পাঠ করেছিল। ইন্দ্রের অভিশাপ দিয়েছিল, সহস্র জনী আর সহস্র লোচন। ইন্দ্র আর এই রাম নাম আর এই মানে পাঠ করেনি, প্রকাশ করেনি, তাই সহস্র লোচন। আর বলেছিল যে ত্রেতা যুগে এক বিষ্ণু চতুরংশে দশরথের ঘরে রামচন্দ্র জন্ম নেবে, সেই পদ স্পর্শে অহল্লার ভাষার মুক্তি হবে। কিন্তু সত্যের পর কঞ্জুক আসার কথা ছিল, তা পাক্কাই তো নাকি? ত্রেতা আসলে কেন? ওই অহল্লার ছেলে শতানন্দ তপস্যা করে এনেছিল ত্রেতাযুগ, তোমার কারণে হয়নি। রাম রাম বলে একবারে আমি বলেছি বালি, ওই খুশি বললে নিজ হস্তে হরিণী পুত্র তুমি যে বালিকে বধ করলে, ওই বালি কত ছিল জানো? রাবণের কথা শুনেছো? ওই রাবণের লেজে করে নিয়ে সপ্ত সাগর ডুবাইছিল, কিন্তু তবুকে তো ধ্যান ভঙ্গ হয়নি। তোমার সাথে কি করলাম? তাও তো তুমি বালিকে তো প্রথম যুদ্ধে মারতে পারোনি। পরের দিন ফুলের মালা শক্তির গলায় দিলে, তারপর রামকে, তারপর বালিকে বধ করলে। রাম বলে আমি বধেছি সাগর, ওই কৃষ্ণ বলে মিথ্যা কথা বলো এখন। নৌনি হাতে করে বলছে ও রাম, তুমি সাগর বেঁধেছিলে, তুমি একটা পাথর নিয়েছিলে, তোমার হাতে একটা পাথর ভাসিনি। শোনো তাহলে, ওই জন্মমণির ওইখানে ছিল আছে ব্রহ্মার পুত্র নল, পালিত ছিল, কিন্তু মুনিরা যখন ধ্যানে যেত সমস্ত কষাকষি ফেলে দিত। মুনি অভিসম্পদ করেছিল, আজ থেকে কষাকষি আর একটা ডুববে না। তখন কষাকষি আর একটা ডুবিনি। মুনি ধ্যান করে জানিবার ভাই এক বিষ্ণু চতুরংশে জন্ম নেবে। সেই কালে রামের শীতে রাবণ হরিবে, লঙ্কা সাগর বন্ধ হবে, ওই নলের স্পর্শে পাথর সাগর আসবে। তুমি তো জানো না সারা। রাম বলে এখন আমি ওই যে কুম্ভকর্ণ বধ করে দিব, আকালে তার জাগরণ হতো, তুমি কিন্তু বধ করতে পারতে না। রাম বলে তোমার সঙ্গে ও রাম, ওই যদি লঙ্কা থেকে মৃত্যুবান না আসতো, রাবণকে আর বধ হতো, তুমি পারতে না। তোমাদের সম্ভব ছিল না। এই বলছে রাজাকে রানীকে কেউ বিশ্বাস না করবি। আর রাজা যে কোনো সময় যে পরিস্থিতি নিতে পারে। আর নারী হচ্ছে যে পাত্র রাখা হয়, যে পাত্র রাখা সেই পাত্রে ধারণ করে, তাই না? রাজাকে রানীকে কেউ বিশ্বাস না করবি। আজকে আমার বধ হতো না যদি মৃত্যুবান না হতো। রাম বলছে ওই বালক দয়া, আমি তো আমার বীরত্বের কথা বললাম, একবার তোমাদের পিতৃ পরিচয় দাও না। লক্ষণ বলেছে ও রাম, আমার পিতৃ পরিচয় নিতে হলে তোমাদের গঙ্গা স্নান করতে হবে। রামচন্দ্র বলেছে জলে গঙ্গা স্থলে গঙ্গা গঙ্গাময়ী তলে, এই তো আমি গঙ্গা স্নান করলাম। এবার বলো। আরে খুশি বলেছি আমার পিতার নামের কাছে পুরো সপুরাণ সত্য কাণ্ডে, আমার কাছে পুরাণ সত্য কাণ্ডে, আমার পিতার নাম আছে প্রমুখাল দীক্ষে, আমার পিতার নাম জড়েছে কৈলাস পার্বতী, আমার পিতার নাম জড়েছে আমার পিতা দেবানয়ের নাম আমার পিতার পরিচয় দিলাম। তাহলে তোমার পিতার নাম কি? রামচন্দ্র বলছে আমার পিতার নাম দশরথ। বলছে কোন দশরথ? বলে কোন দশরথের কথা বলবো? আর এই এক দশরথ চিনি আর কি বলো
বলো তার তাও চারি পুত্র থাকতে এতে হলো বাসিন্দা সাথে চিনি ওরা কি বলো তার ঠা পশুরামের ঘরে পায়ে আমি এই তো চারজন দশরথের কথা বললাম কোন পিতা রাম রামচন্দ্র বলছে ওই একজনই চারটে কাজ বলছে ও তাহলে এই একজন চার কার্য করেছে এই তোমার পিতা ভালো কথা তা তোমার পিতা একটা নয় দুটো নয় তিনটে নয় এই 749টা বিয়ে করলো কেন রাম বলে এই আমার পিতার কল্যাণ লক্ষণ বলছে রাম তোমাকে কিন্তু ছিল না এই কিন্তু শেষ আরে পিতা পুত্র গালাগালি হারিবে না হাতে গলা হনুমান পাবনানন্দ দেখতে পাই যে হনুমান আমর বলছে খুশিকে ডাকতে বলছে ওরে দাদা আমাদের এই বানরটা দেখতে খুব সুন্দর চল আমরা নিয়ে যাই আমার মায়ের একা থাকে মায়ের কাছে নিয়ে যাবো তাই হনুমানকে নিয়ে বেঁধে লোকায় পথে বন্ধনকে কাঁধে নিয়ে যাচ্ছি হনুমান কি করেছে হনুমান ওই কুশিগিরির দিকে একটু চাপ দিয়েছে যখন চাপ দিয়েছে তখন খুশি বলছে দাদা এ তো টেপা মাছের মতো হারিয়ে যাচ্ছে আমি তো নিতে পারছি না আমার জন্য কেমন কষ্ট হয়ে যাচ্ছে ফেলে দে চল মায়ের কাছে যাই এদিকে মা সীতা কি করছে ওই সূর্য নদীতে জল আনতে যে দেখে জলের ছায়ের উপরে শীতের সিঁদুর মলিন হয়েছে হাতের কঙ্কন ভেঙে গেছে কলস কানা ভেঙে গেছে দূর থেকে ডাকতে বলেছিল বলে খুশি তোরা কি কোথাও যুদ্ধ বিক্রি করেছি আমি কি এত অত অবঙ্গের চিহ্ন দেখতে পাচ্ছি দূর থেকে হনুমান বলেছে আমা এই দুটি সন্তান কি তুই চিনিস এ কোন সুসন্তান না কুসন্তান আজ তোর মুন্ডে বেড়েছে বাড়ি তুই আজ হয়েছে নারী তাই সেটা বলছি অসিতা কান্দে রে ওই মরমে মরিয়া রে ওই আমার শীতে সিঁদু মশাইলি ওরে কোষা অসিতা কোন বনে তার সন্ধানে বানশি খিয়ে তারা পুঁজি আদি রঘুকুলে
মানুষকে দূরে ফেলে বানর নীল লক্ষ লক্ষ কেমন আছে আমার কৌশল্যা শাশুড়িকে কেমন আছে আমার তারে বাড়ি রে আরে যাবি না আমি স্বয়ং নারায়ণের দাসী হয়ে আজ আমি তোমার লীলা বুঝতে পারলাম। অত নিতায় যা অগ্নিকুণ্ড জ্বালিবার সীতা
দেখি চিত্রকূট পর্বতে বসে বাল্মীকি জানতে পেরেছে আসতে মনি ছয় দিবস চোখের সে মুনি আসিল তো